এই মুহূর্তে সবচেয়ে বড় খবর এইচডি লাইভ 24/7 এ Tabung ni bishingo joto ni shalai koko tuma AGT Live 24/7. इस वक्त की सबसे बड़ी खबर। Breaking news now on HD Live 24/7. Professor Dr. Manik Shah has inaugurated the 54th Tripura State Badminton Championship at NSRCC Agartala at 5 p.m. today. সবাই এখানে একত্রিত হয়েছে 54তম ত্রিপুরা স্টেট ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ 2026-এ এনএসআরসিতে ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং সেই 54তম ত্রিপুরা ব্যাডমিন্টন যে সিনিয়রদের যে আজকে এখানে উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন অনারেবল চেয়ারপারসন সেন্ট্রাল জোন আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন শ্রীমতী রত্না দত্ত মহোদয়া, তিনি একটু আগে ওনার মূল্যবান বক্তব্য আমাদের সামনে রেখেছেন। মাঝে উপস্থিত রয়েছেন সেক্রেটারি ত্রিপুরা স্পোর্টস কাউন্সিল শ্রী সুকান্ত ঘোষ মহোদয়, ওয়ার্কিং প্রেসিডেন্ট ত্রিপুরা ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের এবং যশা ত্রিপুরা রাজ্যের ব্যাডমিন্টন প্লেয়ার শ্রী রতন সাহা মহোদয়, ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের সেক্রেটারি শ্রী সুজিত রায় মহোদয়, যারা এই অ্যাসোসিয়েশনের সাথে যুক্ত রয়েছেন, সমস্ত বিকল্প যত প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। যে যত বেশি প্র্যাকটিস করবে, পড়াশোনাও কিন্তু এই খেলাধুলা যে যত বেশি ভালো করবে, তারা কিন্তু আমরা দেখেছি একটা অনেক জায়গায় আমরা বাস্তবিক জীবনে আমরা দেখেছি তারা কিন্তু খেলাধুলা যারা ভালো করে তারা পড়াশোনায় ভালো, কারণ ব্লাড সার্কুলেশন অফ ব্রেইনের মধ্যে কিন্তু বেশি যখন প্রবাহিত হয়, তাহলে মস্তিষ্কের যে সেলগুলো সেটাও কিন্তু তার অনেক বেশি তার উর্বরতা বৃদ্ধি পায়। আজকে এখানে ত্রিপুরাতে বহু জায়গার মধ্যে আমরা প্ল্যাটফর্ম এখন তৈরি করেছি। আমাদের সময়ে ব্যাডমিন্টন হলেই ছিল, আমাদের সময়ে ভাবতাম এটা আউটডোর গেম, বাইরে খেলতাম এবং শীতের সময় আমরা খেলতাম। কিন্তু এখন আমাদের মনে আছে দীপু ঘোষ যখন এখানে এশিয়ান ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন হয়েছিলেন, উনি এসেছিলেন, আসার পরে উজ্জয়ন স্কুলে আমরা খেলা, আমরা খুবই ছোট, উনি এসে আমাদের বললেন যে উজ্জয়ন স্কুলের যেহেতু চারদিকে বিল্ডিং ছিল তার মাঝখানে খেলাটা হয়েছে। উনি তখন বলেছিলেন যে ত্রিপুরাতে যে প্লেয়ারদের আমরা দেখেছি তাদের মধ্যে প্রতিভা কমতি নেই, কিন্তু তাদেরকে যদি সুযোগ সুবিধা দেওয়া যায় তাহলে ত্রিপুরার থেকেও ভালো প্লেয়ার। এবং এখানে প্রায় আমার কাছে যা তথ্য দেওয়া হয়েছে প্রায় 17টার মতো ব্যাডমিন্টন বল এখন সারা ত্রিপুরার মধ্যে এখন রয়েছে এবং এখানে প্রপার তার প্র্যাকটিস এখন সম্ভব হয়েছে। আমি যখন ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের সেক্রেটারি ছিলাম, এই হলটা যাতে তাড়াতাড়ি হয় তার জন্য আমি প্রচুর পরিশ্রম করেছি, যেহেতু আমার সবচেয়ে লাভেবল গেম হচ্ছে ব্যাডমিন্টন। তো এর জন্য এটা ইনঅপারেশন আমি করিয়ে তারপর এখান থেকে আমি মনে আছে তার জন্য আমার অনেক দৌড়ঝাঁপ করতে হয়েছে। এবং এখানে যে আমাদের যে বক্সিং যে রিং, সেটাও কিন্তু ওই সময় খুব দৌড়ঝাঁপ করে সেটা করতে হয়েছে। পরবর্তী সময়ে আমাদের এখানে পরপর যারা স্পোর্টস কাউন্সিলের সেক্রেটারি হয়েছে, বর্তমানে যিনি আছেন উনিও পরিশ্রম করেছেন। একটা সুন্দর একটা আঙ্গিনার মধ্যে আজকে স্পোর্টস কাউন্সিলকে এখানে সাজিয়েছেন। ত্রিপুরার ছেলে মেয়েরা এখন আন্তর্জাতিক স্তরে, শুধু ন্যাশনাল লেভেলে না, ইন্টারন্যাশনাল লেভেলও ওদের দক্ষতার পরিচয় আমরা দেখতে পাই। আজকে অলিম্পিয়ান পদ্মশ্রী ডক্টর দীপা কর্মকারের কথা আজকে সর্বজন বিদিত, এভরিবডি নোস। এবং কিছুদিন আগে আমার পূর্ব বক্তা অলরেডি বলেছেন যে স্কটল্যান্ডের গ্লাসগোতে যে ভারতবর্ষের প্রথম
যখন 48 কেজি জুডোর যে খেলা হয়েছে, সেখানে মহিলার বিভাগে রাজ্যের কৃতি সন্তান পুষ্পিতা দে যে স্বর্ণপদক জয় করেছেন, আপনারা সবাই জানেন। আমরা নিজেরা তো গর্ববোধ করেছি, ত্রিপুরার মানুষ তো গর্ববোধ করেছি, কিন্তু সারা ভারতবর্ষ এর জন্য গর্বিত। আমি জানি এটাকে নিয়েও অনেকে আছে, অনেক ধরনের রাজনীতি করে, এরা সবসময় রাজনীতির চশমা করে, রাজনীতির গগলস করে কথাবার্তা বলে, কিন্তু আমাদের যেটা করার, আমরা যেটা আগে করেছি সেটা আমরা করেছি। এবং আমাদের এই সরকার আজকে ভালো একটা জায়গার মধ্যে, এখানে ত্রিপুরার যারা ওকে কোচিং দিয়েছেন, বিশ্বেশ্বর নন্দী যেরকম ভাবে আমাদের দীপা কর্মকারকে গড়ে তুলেছেন, সেইভাবে ত্রিপুরারও অনেকে জুডোর যে কোচরা তারাও করেছেন। বেটার তার প্ল্যাটফর্ম পাওয়ার জন্য তাকে উত্তরপ্রদেশে আমাদের এই যে বিজেপি সরকার সেখানে রয়েছে, এবং পরবর্তী সময়ে মধ্যপ্রদেশেও তার কোচ বর্তমানে যাকে খেলায়, ও আমার সাথে দেখা করেছে। এবং আমরা যেটা করার, আমরাও আমাদের তরফ থেকে আমরা করবো। আগামী দিন তার আপনারা দেখতে পারবেন। এবং খেলা নিয়ে কোনো রাজনীতি বা কোনো অবস্থায় বরদাস্ত করবে, বড় কঠিন কাজে এতদিন ধরে খেলাকে কুক্ষিগত করে রেখেছিল কিছু ব্যক্তি, স্বার্থান্বেষী কিছু লোক, যারা জীবনে কোনদিন খেলার সাথে যুক্তই ছিল না, ভালো করে খেলেও নি, তারা এতদিন ধরে এইগুলোকে কুক্ষিগত করেছে। কায়েমি স্বার্থকে ব্যবহার করে তারা এই কাজটা বছরের পর বছর, আমাদের অনেক ছেলে মেয়েরা রয়েছেন যাদের এই যে সুযোগ থেকে তারা বঞ্চিত হয়েছে। Bureau Report, AGT Live.